বড়দিনে কেক কিনে খাবে, বড়দিনে কেক, ও কেকটা খাওয়া হারাম, হারাম খাবে, হারাম। দেখবে কিছু আছে মধ্যে গিলবে, জীবনে বাপের জন্মে খাইনি, বাপের জন্ম খাইনি তো, হ্যাঁ বড়দিনে কেক খাবে না। আজকে তো 24, 25 পড়ছে, 26, তো 25 ডিসেম্বর, তোমরা কালকে রাতটা, আজকে রাত কেন গিলবে, গিলবে, হ্যাঁ বললেই তো রাগ হবে। করছি মুসলমান, মুসলমান আছে, কথা বলো, নেই তো। এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? দাড়ি। আমার গালে আছে না নাই? মিস্টার মোদির গালে আছে না নাই? কথা বলেন না কেন? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? যাও দাড়ি দেখো, ও দাড়িটা ইমানদারের মুখেই মানায়। জোরে বলবে না? আরো জোরে হবে না? টুপিটা ইমানদারের মাথাতেই মানায়। জোরে বলবে না? দুনিয়া দেখতে পাচ্ছেন কি চলছে, কি চলছে দেখো না। হ্যাঁ তারপরেও বলবো, সম্মান কিন্তু আমার আল্লাহ দিন দিন ইমানদারের বাড়িয়ে দিচ্ছে। 2008 সাল, 9 সাল ভারতের মেয়ে আমেরিকায় পড়াশোনা করেছে, বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছে। নাসা তাকে প্ল্যান করলে, হাজার একটা রকেট নাসা যখন পাঠায়, এখান থেকে চাঁদে পাঠায় বা মঙ্গলে পাঠায়, 3,500 কোটি টাকা খরচা। 3,500 কোটি টাকা খরচ করে তাকে চাঁদে পাঠালো। নাম তার সুস্মিতা উইলিয়ামস। চাঁদ থেকে ঘুরে এলো, নাসা জিজ্ঞেস করলো, সুস্মিতা তুমি চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি আনলে? সুস্মিতা বলেছিল, কোনো কথা বলবে, যা বলে মিডিয়ার সামনে বলবো। একটা কনফারেন্স হল বুকিং করা হয়, বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হাজির হয়, বিশ্বের বড় বড় ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার হাজির হয়, বিশ্বের বড় বড় ব্যবসায়ী হাজির হয়, বিশ্বের বড় বড় দেশের তাবর নেতা হাজির হয়, বিশ্বের বড় বড় মিডিয়া হাজির হয়, একদম আল জাজিরা থেকে নিয়ে একদম বিবিসি লন্ডন পর্যন্ত। সুস্মিতা বক্তব্য দিতে 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 সুস্মিতা বলছে, আমি চাঁদে গিয়ে নিজে কানে একটা কথা শুনেছি আর চোখে একটা জিনিস দেখেছি। বিশ্ব তাকিয়ে আছে। সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা হয়, আমি ওই আজানটা নিজে কানে শুনেছি। চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? 3:30 দিয়ে উঠতে হবে, সবের ছাড় আছে, সবে বলো, ইমাম সাহেবের কোনো ছাড় নেই। 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত হয়েছে, বিড়ি করে এসে কথা বলবে। বলেন ঠিক বোঝেন ভুল বোঝেন, কথা বলেন না কেন? একদিনের 2 দিন কামাই হয়নি, ব্যাস। যে জীবনে মসজিদ জানে সে বলবে, আমার সাথে কি হলো, 2 দিন কামাই কেন? অনেক সমস্যা। এসে বসেন সব, আবার সেই দাঁড়িয়ে আছো, ওই ছেলেটা কি বিপদের মধ্যে পড়লাম বলতো? এসে বসো সব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم খোলাখুলি বলছি, এটা এটা কোন গ্রাম বলে? নিমদারিয়া। নিমদারিয়া, তাই তো? খোলাখুলি বলছি, যদি আওয়াজ দেন 1 ঘন্টা 20 মিনিট বলে শেষ করে দেবো। কত বললাম? বলেন বলেন, কত বলেন? 1 ঘন্টা 20 মিনিট। আর আওয়াজ না দিলে বলেন বলেন বলেন, আওয়াজ না দিলে 3.5 ঘন্টা বলবো। খোলাখুলি পরিষ্কার বলছি, অন মাইক্রোফোন, ওপেন টু ওপেন, ক্লিয়ার টু ক্লিয়ার, ফেস টু ফেস বলছি, পরিষ্কার বলছি। ইসহাক সিদ্দিকী বলছি, এলাকার ছেলে জানে আমি কেমন জিনিস। যদি আওয়াজ দেন 1 ঘন্টা 20 মিনিট, খুব জোর 1.5 ঘন্টা বলে দোয়া করে দেবো। আর আওয়াজ যদি না দেন চাচা, একে আমি টেনে 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 সে 2-2.5টায় নিয়ে যাবো। কাল সকালে কাজে যাওয়া 12টা বেজে যাবে। কথা বুঝতে পারেন? এবার ডিসিশনটা আপনাদের দিকে। খোলাখুলি বলছি, জান খুলে আল্লাহুম্মা জোরে পরে हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदो की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना, तड़पता है दिल मचलते हो हाँ, वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा। পড়েন জোরে জোরে পড়েন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে, পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগারকে আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে
এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই মাহফিলকে আমরা সবাই মিলে কায়েম করব, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, কোথা ছিলে কচি, কোথা ছিল আব্বা? বলো ভালো বলো বলো আব্বা বলো। কবরস্থান থেকে উঠে এলে? এত বড় আর জলসা সর্বনাশ করছে বসে বসে। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? কথা বলেন। রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই নিমদেরিয়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে বলতে পারলে না তো? আরো জোরে হবে না? মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না? জোরে বলেন। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? আমি গরিব মানুষ, কি করে কাবায় যাব? এ যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলবে না? এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দেখবে কপালে কাবা শরীফ জোটে। আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলেন। অত সহজ। তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, এটা তৈরি করো নিমদেরিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলতে পারে না? ফুরফুরায় যাওয়ার দরকার। যে বসিয়ার যাওয়ার দরকার নেই, এটা তৈরি করবে, ঘরে শুয়ে থাকবে, ছিঁড়া কাঁথা বিছিয়ে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে বসিয়াটা আল্লামা হুজুর, ফুরফুরা দাদা হুজুর আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? হই হই করে কিছু হয়, হই 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 কিছু। যে মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা ছটপট ছটপট করবে, একুলো যাবে। যদি বলেন ওকুলো যাবে, হই হই করবে। নবী আমার ডাক দেয়, এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে একবার আমার মাজারে এসে সালাম দেয়, ময়দানে মাহশারে তাকে শাফায়াত করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কিতাবওয়ালা লিখছে, রাসূলের শাফায়াত যে পেল, আমার আল্লাহ তাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দিল। জোরে বলেন। তা ঘুরছে হই হই করে, এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, কোথা ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস রে? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস বলতো? কোন বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, কার পিছনে ঘুরছি? হ্যাঁ, যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো। জোরে বল, আরো জোরে বলে, কোথা ঘুরছিস রে? হ্যাঁ, তুমি যে বেঈমান হতে আমি তোমায় বলতে যেতাম না,
তুমি যদি ইহুদি নাসারা খ্রিস্টান হতে আমি বলতে যেতাম না, কারণ ওরা মরবে ফিনারে জাহান্নাম, ঢুকে যা জাহান্নামায়। তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা নামাজ আছে না নাই? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে ফুলসুরাত আছে না নাই? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে। কোথা ঘুরছিস হই হই করে? কোন বিড়ি করে পিছনে ঘুরছি রে? হ্যাঁ, না না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? নাম আনন্দ, মহাদেব, হরিপদ, মান্না, গণেশ, শম্ভু। শম্ভু বুঝাচ্ছেন না? শম্ভু, নব নব, সুকুমার, কি মার কথা বল, সুকুমার, হেমন্ত, হেমন্ত, লক্ষণ, লক্ষণ রে, হেমন্ত, সুরেন, সুরেন, মোহন। কোন বেঈমান নেতার জন্য বাপ বেটায় মারামারি করছিস হাত গুটিয়ে? কোন বেঈমান নেতার জন্য হাত গুটাচ্ছিস? কিরে, কোন বেনামাজি জোচ্চোর চিটিং বা সুদখোর হারামখোরের জন্য গ্রামবাসী মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয়, খোদার কসম মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? আমার বয়ে গেছে। আমি কারো পরোয়া করিনি, পৃথিবীর কোন ব্যাটার তোয়াক্কা করিনি, পৃথিবীর কাউকে ভয় খাইনি আল্লাহ ছাড়া। কোথা ঘুরছিস এই করে? হ্যাঁ, যদি ঘোরার দরকার হয় জিন্দা নবী মদিনাওয়ালার পিছনে ঘোর, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যাও মদিনার জমিনে যাও। হই হই করছো? কোথা ঘুরছো? যাও রসুলের কাছে, রসুলের পিছনে ঘোর, নবীর জন্য মারামারি করো। তোমার দুশ্মনী হবে রসুলুল্লাহর জন্য, তোমার মহাব্বত হবে রসুলুল্লাহর জন্য। জোরে বলে। হ্যাঁ, হই হই করছো? যাও জিন্দা নবীর কাছে, জিন্দা নবী মদিনাওয়ালা। এ জওয়ান যুবকেরা, জিন্দা নবী মদিনাওয়ালা, মদিনাওয়ালা জিন্দা নবী। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো বাবু সালাম। বাবু সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? তোমার ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে।